নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। সমস্ত রকম ডিমের রেসিপি খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যাবে, তখন এই ডিমের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে আমি বানাচ্ছি এগ চিলি। এখানে আমি 6টা ডিমকে ভালো করে সিদ্ধ করে নিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। সব ডিমগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা বোল নিয়ে 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা, 4 টেবিল স্পুন নিচ্ছি কর্নফ্লাওয়ার। এটার আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। 1 টিস্পুন নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন নিচ্ছি রেড চিলি পাউডার। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি ঘন করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ডিমগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই রেসিপিটা বাচ্চাদের খুবই প্রিয়, বড়দেরও খুব প্রিয়। একদিক ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক দিক উল্টে দিচ্ছি। এবার আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত ডিমগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত ডিমগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। ওই ভাজার তেল থেকে অন্য একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা রসুন কুচনো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয়। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লঙ্কা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি
3 টেবিল স্পুন রেড চিলি সস, 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টিস্পুন দিচ্ছি ভিনিগার। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। সয়া সসের মধ্যেও নুন দেওয়া আছে, সেই বুঝে নুন দিতে হবে। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। ডিমটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য। আমার এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।